নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এসেছি একটি গিমের শাকের সুন্দর রেসিপি নিয়ে। গিমের শাক আমরা অনেক সেদ্ধ খেয়েছি, অনেক রকমভাবে রান্না করে খেয়েছি, কিন্তু গিমের সঙ্গে ডালটাও যে এইভাবে এত সুন্দর খেতে হয় আর একটুকু তেতো ভাব লাগবে না, তা কিন্তু এই রান্নাটা দেখলেই আপনারা সহজেই বাড়িতে করতে পারবেন। রান্নাটি করার জন্য প্রথমে এরকমভাবে গিমের শাককে তুলে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু গিমের শাকে এই যে পাতা ডগাগুলো, সেগুলো কিন্তু ছোট ছোট করে কিন্তু কেটে নেব। কোনো বঁটি লাগবে না, হাতের আঙুলের সাহায্যে কিন্তু কাটা হয়ে যাবে। কেটে ভালো করে ধুয়ে সাইডে সরিয়ে রাখবো। তারপরে কিন্তু কড়া বসিয়ে দেবো। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা করছি, চাইলে কিন্তু আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। সর্ষের তেল একটুখানি সামান্য গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এদিকে কিন্তু এই যে বেসনের আজকে আমি ছোট ছোট করে ফুরুলির মতন করে দেব। তার জন্য বেসন নিয়ে নিয়েছি, বেসনতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মাখিয়ে দিয়ে দেবো আমি কিন্তু জল, সামান্য একটু একটু করে জলটা দিয়ে ভালো করে কিন্তু একটা মোটা করে বেসনটা আমি ভালো করে ফেটিয়ে গুলে নেব। আর কতটা আমি মোটা রেখেছি তা আপনাদেরকে কিন্তু ভালো করে দেখিয়েও দিচ্ছি। এতটাই কিন্তু মোটা রাখবেন, নাহলে কিন্তু বেসনটা যখন ভাজবেন তখন কিন্তু খুব পাতলা হয়ে গেলে বড়াগুলো কিন্তু একদম দেখতে ভালো লাগবে না, ফুরুলির মতন কিন্তু ফুলবেও না। ছোট ছোট করে ফুরুলির আকারে দিলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই রান্নাটিকে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তারপরে কি করলাম, এইদিকে কিন্তু আমি সাদা তেলেতেই বেসনের বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। সাদা তেলে এদিকে আমি বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমি সর্ষের তেল কিন্তু বসিয়ে দিয়েছি। বেসনগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি ওইদিকে আমি কী আনাজ লাগছে সেটাও আপনাদেরকে বলে নিই। লাগছে মাত্র হলো আলু আর বেগুন। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটিতে করতে আলু আর বেগুন দিলেই কিন্তু হয়ে যাবে। তো বেসনগুলো দেখুন বড়াটা কত সুন্দর করে একদম ফুলেছে, একদম ছোট ছোট কি সুন্দর ফুরুলির মতন করে কিন্তু ফুলে গেছে। তো আমি এগুলো সব কিন্তু নামিয়ে রেখে দেবো। এবার কিন্তু ওই তেলেতেই দিয়ে দিলাম, এবার সর্ষের তেলেতে কিন্তু দিয়ে দিলাম আমি কিন্তু একটু পাঁচফোড়ন আর কিন্তু শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এখানে আমার দুটো রান্না হচ্ছে, তাই একটা সাইডে কিন্তু আমি ফুরুলির মতনগুলো বেসনের বড়াটা ভেজে নিয়ে আর এক সাইডে কিন্তু আমি এইটা সবজিটা বানিয়ে নিচ্ছি। চাইলেরা আপনারা যে কোনো একটা তেল দিয়ে কিন্তু এইটা ব্যবহার করতে পারেন, রান্নাটা করতে পারেন আর কি। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যেতে আলু আর বেগুনগুলো ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, যেমন পোস্ত ঝালের আলু কাটে ঠিক সেই রকমভাবেই, দেখতেই পাচ্ছেন। তো ওইটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছু না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একদমই দেওয়ার কোনো দরকার নেই। তারপরে কিন্তু ধুয়ে রাখা গিমে শাকটা দিয়ে দিলাম। দেখতেই পেলেন গিমে শাকটা আমি কীরকমভাবে কেটেছি, হাতের ডগার সাহায্যে কিন্তু ছোটো ছোটো করে আমি কিন্তু ডাঁটা শুদ্ধ কেটে নিয়েছি। আর ভালো করে নেড়েচেড়ে কিন্তু এবার বেসনের ফুরুলিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু সামান্য হাতের সাহায্যে কিন্তু আঙুলের সাহায্যে এরকম যে ভেঙে ভেঙে কিন্তু আমি দিয়ে দেবো, যার ফলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর প্রত্যেকটা মুখে যখন পড়বে তো সাথে সাথে কিন্তু এইগুলোও কিন্তু বেসনের ফুরুলিগুলোও পড়বে, যার কারণে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কিন্তু কম লাগবে। আর এবার কিন্তু একটু সামান্য জল দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব, ব্যাস। এর দিকে আর কোনো লক্ষ্য দেওয়ার দরকার নেই, এটা এমনিই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কত সাধারণ হলেও কিন্তু এটা খুবই হেলদি। যারা না এরকম গিমে শাক সেদ্ধ অনেক সময় খেতে গেলে কিন্তু একটু তিতো ভাব লাগে, তার জন্য কিন্তু এইভাবে কিন্তু গিমে শাকের ডালনা করে খেতে পারেন। গিমের শাকের ডালনা খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। এই সময় গিমের শাকটা খুবই পাওয়া যায় ভালো। তো অবশ্যই একবার হলো এইভাবে কিন্তু গিমের শাকটা বানিয়ে খাবেন। জানি অনেক রকমভাবে খেয়েছেন, তবু এইভাবে একবার বানিয়ে খাবেন। তো টাটা বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি। একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন। এইভাবে আলুগুলো একটু খন্তির সাহায্যে গেঁড়ে দিচ্ছি, যার কারণে কিন্তু শাকটা দেখতে এবং খেতেও খুব সুন্দর লাগবে। জুস একদমই রাখবো না, কারণ এটা একদমই কিন্তু জল শুকনো শুকনো করেই রান্না করব, যেহেতু এটা ডালনা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবার পালা। তো এখানে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব, এবং নুন আর ঝালটা একটু আপনারা দেখে নেবেন। যদিও এটা শাক রান্না বেশি ঝাল দিই না, সামান্যই দিয়েছিলাম, যাতে তেঁতোটাও কিন্তু মোটামুটি বজায় থাকে। তো আজকে রান্নাটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ টাটা বন্ধুরা। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই যে দেখুন, এবারে গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করুন গিমে শাকের ডালনা।